হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, যেটা হতে যাচ্ছে পাই চার্ট। অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নাও পাই চার্ট, যদিও আমি বলছি যে আমার আগের ভিডিওগুলোতে বার চার্ট, পাই চার্ট, টেবিল এগুলো আনসার করার স্টাইল মোটামুটি একই রকম, কিন্তু তারপরেও অন্যগুলোর সাথে পাই চার্টের পার্থক্যটা হচ্ছে যে পাই চার্টে শুধুমাত্র এবং শুধুমাত্র পার্সেন্টেজেস ইউজ করা হয়। বার চার্টেও পার্সেন্টেজ ইউজ করা হয়, অবশ্যই টেবিলেও পার্সেন্টেজ ইউজ করা হয়, বাট ওইখানে নাম্বারও ব্যবহার করা যায়। কিন্তু পাই চার্ট এমন একটা জিনিস যেখানে সংখ্যা ব্যবহার করা যাবে না, ওইখানে পার্সেন্টেজ ব্যবহার করতে হবে। যেমনটা হচ্ছে এই পাই চার্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে পার্সেন্টেজ ব্যবহার করা হচ্ছে 36%, 40%। তার মানে পাই চার্ট মানেই হচ্ছে পার্সেন্টেজ। তো অবশ্যই আমরা পার্সেন্টেজ সম্পৃক্ত কিছু শব্দ আমাদেরকে জানতে হবে যদি ভালো করে পাই চার্টটা লিখতে চাই। তারপর কম্পারিজনের ক্ষেত্রে আমরা কেমন শব্দ ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আমি কথা বলবো। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। অলরাইট, সো পার্সেন্টেজ বর্ণনা করার ক্ষেত্রে অবশ্যই আমরা পার্সেন্টেজ শব্দটা ব্যবহার করব। সরি, কি লিখছি এটা? পার্সেন্টেজ শব্দটা ব্যবহার করব। আরও ব্যবহার করা যায় প্রপোর্শন অথবা শেয়ারও ব্যবহার করা যায়। হ্যাঁ, এই তিনটা শব্দ আমরা ডাইরেক্ট নাম্বার ডিসক্রাইব করার ক্ষেত্রে বলতে পারবো। আন্ডারস্টুড? আরও কিছু শব্দ আছে যেটা যদি আমরা অংশ বুঝাতে চাই, একটা অংশ, যেমন অংশ ইংলিশ কি জানো? আচ্ছা, এগুলো হচ্ছে ডাইরেক্ট নাম্বার প্রকাশ করার সময় আমরা এগুলো ব্যবহার করব। আর যদি আমরা কোনো একটা অংশ বুঝাইতে চাই তখন আমরা বলতে পারি পর্শন। অংশ বলতে কি, যেমন বলতে চাও তুমি যে ছোট্ট একটা অংশ, টোটাল পপুলেশনের ছোট্ট একটা অংশ, মনে করো টিভি দেখে যাচ্ছে, তো বলতে পারো স্মল portion of the population। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? অথবা এই সেম পোর্শন শব্দটা তুমি বলতে পারো সেগমেন্ট। এই যে আমার রাইট টাইপিং এর অবস্থার জন্য আমি সরি। সেগমেন্ট বলতে পারো, অথবা বলতে পারো কি ফ্র্যাকশন, এই শব্দটা বলা যায় না। এগুলোর ব্যবহার, এই তিনটা ব্যবহার সেম বাই দ্য ওয়ে, ফ্র্যাকশন, সেগমেন্ট অথবা পোর্শন। এগুলো আমরা ব্যবহার করব শুধুমাত্র যদি ছোট্ট একটা অংশ বুঝাইতে হবে। যেমন a fraction of the pie chart represent, let's say কি agriculture, right? pie chart এর ছোট্ট একটা অংশ। So let me make it clear, percentage, proportion, share এগুলো আমরা ডাইরেক্ট নাম্বার হিসেবে ব্যবহার করবো। অর্থাৎ যখন বলতে চাইবো যে মনে করো 40% of people used, let's say watched TV, এখানে বলতে পারো the proportion of people watched TV was 40%, the percentage of people that watched TV was 40%, the share of people, the share of budget, you see? তো এরকম এই তিনটার ডাইরেক্ট নাম্বার প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলতে পারবো, কিন্তু পর্শন, সেগমেন্ট এবং ফ্র্যাকশন এইটা ডাইরেক্ট নাম্বার বলার ক্ষেত্রে নয়, এটারে কোন একটা ছোট্ট অংশ বুঝাইতে ব্যবহার করবো। যেমন আমি বুঝাইলাম যে এ স্মল পর্শন অফ দ্য পপুলেশন ওয়াচ টিভি, কিন্তু পার্সেন্টেজটা কত এটা আলাদা বলতে হবে। আমি কি বুঝতে পারছি? তুমি বলতে পারবা না যে দ্য পর্শন অফ পিপল দ্যাট ওয়াচ টিভি ওয়াজ 20% অথবা 50%, ইউ ক্যানট সে দ্যাট। পর্শনের সাথে আমরা নাম্বারটা লাগাই দিব না। পর্শন, সেগমেন্ট অথবা ফ্র্যাকশন, এই তিনটা আমরা ছোট্ট একটা অংশ বুঝাইতে ব্যবহার করব, আর বাকি তিনটা আমরা নাম্বারটা বলার ক্ষেত্রে ব্যবহার করব। নাইস। আরও দুইটা শব্দ আমি চাই যে তোমাদের মাথায় গেঁথে রাখো পাই চার্টের ক্ষেত্রে অথবা পার্সেন্টেজ বলার ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যাকাউন্ট ফর, অথবা পাস্ট টেন্স হইলে হবে অ্যাকাউন্টেড ফর, মানে হিসাবটা কত। লাইক তুমি যদি বলো যে বাজেটের 20% হচ্ছে এডুকেশনে দেওয়া হয়েছে, তখন তুমি বলতে পারো
আচ্ছা, এখানে আমরা এই ফ্র্যাকশন শব্দটা ব্যবহার করি। হ্যাঁ, মনে করো ছোট্ট একটা অংশ এডুকেশনে দেওয়া হয়েছে। দ্যাটস ইট। সো এ ফ্র্যাকশন অফ দ্য টোটাল বাজেট was allocated for education, right? A fraction of the total budgeটের ছোট্ট একটা অংশ এডুকেশনের জন্য অ্যালোকেট করা হয়েছে। তারপর আমরা বলতে পারি হুইচ অ্যাকাউন্টেড, মানে হিসাবটা কত ছিল, অ্যাকাউন্টেড ফর 5%। ব্যবহারটা বোঝা গেছে? আরেকটা শব্দ মাথায় গেঁথে রাখো, সেটা হচ্ছে কম্প্রাইজড অফ। অ্যাকাউন্টেড ফরের মতোই তুমি হচ্ছে এই শব্দটা ব্যবহার করতে পারো, যদিও কম্প্রাইজড অফ মানে হচ্ছে গঠিত বা কনসিস্ট অফের জায়গায় কম্প্রাইজড অফ ব্যবহার করতে পারো। কিভাবে? যেমন দ্য পার্সেন্টেজ অফ পিপল দ্যাট ওয়াচড, আমার টাইপিংটা আজকাল একটু যেন কেমন এলোমেলো হয়ে গেছে, সরি অ্যাবাউট দ্যাট গাইজ, কারণ রেগুলার টাইপ করা হয় না তো এজন্য। সো দ্য পার্সেন্টেজ অফ পিপল দ্যাট ওয়াচড টিভি comprised of let's say 45%. ওকে, সো এই শব্দগুলো তোমরা আপাতত মাথায় রাখো। পার্সেন্টেজ, প্রপোর্শন, শেয়ার, যেটা আমরা ডাইরেক্ট নাম্বারটা বলার ক্ষেত্রে ব্যবহার করব। পর্শন, সেগমেন্ট, ফ্র্যাকশন, এগুলো ছোট্ট অংশ বুঝাইতে ব্যবহার করবো, বাট পার্সেন্টেজের আগে নাম্বারটা ডিসক্রাইব করার জন্য ব্যবহার করবো না। যেমনটা উদাহরণ আমি এখানে দিলাম তোমাদেরকে, ফ্র্যাকশন অফ দ্য টোটাল বাজেট, বাট বাজেটটা কত ছিল, অ্যাকাউন্টেড ফর 5%। কম্প্রাইজড অফ এর ব্যবহারটা আমি দেখাই দিলাম এখানে, দ্য পার্সেন্টেজ অফ পিপল দ্যাট ওয়াচ টিভি কম্প্রাইজড অফ 45%। এছাড়াও পার্সেন্টেজ বর্ণনা করার জন্য আরও কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে যদি 50% হয়, এইটারে আমরা 50% না বলতে পারি কি, হাফ। যেমন যদি থাকে 50% অফ দ্য পপুলেশন, না বলে আমরা বলতে পারি হাফ অফ দ্য পপুলেশন। যদি থাকে 25%, বলা হয় এ কোয়ার্টার, না কোয়ার্টার মানে হচ্ছে কি 1/4 সো যদি হয় 25%, তুমি বলতে পারো এ কোয়ার্টার অফ দ্য হোল পপুলেশন, এ কোয়ার্টার অফ দ্য হোল বাজেট, আন্ডারস্টুড? যদি থাকে 26, 27, তুমি বলতে পারো লিটল মোর দেন এ কোয়ার্টার, জাস্ট অ্যাবভ এ কোয়ার্টার। কি বুঝাইতে পারছি বিষয়টা? তো 25% হলে এ কোয়ার্টার বলা যায়। আর 33% যদি হয়, তাহলে এটারে বলা যায় কি 3/1, তাই তো, 1/3, 1/3, সরি। সো 33% হলে 1/3 অফ দ্য পপুলেশন। যদি 66% হয়, এটা হবে কি 2/3। তো এই ওয়ার্ডগুলো শিখে রাখবা, অবশ্যই পাই চার্টের ক্ষেত্রে এগুলো কাজে দেবে, কারণ পাই চার্টে সবসময় পার্সেন্টেজ ব্যবহার করা হয়। নাইস, উইল মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। নাইস, তো আমরা কোয়েশনে চলে আসছি। কোয়েশনে আসার পরে যেটা আমরা প্রতিটা টাস্ক অন কোয়েশনের ক্ষেত্রেই করব, আমরা ডিসাইড করবো যে কয়টা প্যারাগ্রাফ লিখবো, তাই তো, যেটা ফিক্সড। আমরা প্রত্যেকটা টাস্ক অন কোয়েশনের ক্ষেত্রে 4টা প্যারাগ্রাফ লিখবো, ইন্ট্রোডাকশন, সামারি, বডি 1 এন্ড বডি 2। নাও ইন্ট্রোডাকশন হচ্ছে ইউনিভার্সাল একটা বিষয়, যেটা আমি তোমাদেরকে বলে দিছি কীভাবে লিখতে হবে। তোমাদের কি মনে আছে? মনে না থাকলে দিমাগে হচ্ছে একটু প্রেশার দাও, মনে পড়বে। বিষয়টা ছিল তোমরা ভয়েস চেঞ্জ করে ইন্ট্রোডাকশন লিখবে। সো লেটস ডু দ্যাট। আমি বলছিলাম যে 3টা ভার্ব থাকতে পারে, যারা দুর্বল তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি। ইন্ট্রোডাকশন আমরা কি করব, যারা প্রথমবার আমার ভিডিওতে আসছো তাদেরকে আমি অ্যাডভাইস করব যে তোমরা গিয়ে যদি লাইন গ্রাফ, বার চার্ট, এই ভিডিওগুলো দেখে আসো ধাপে ধাপে, ইউ উইল গেট দ্য ফুল বেনিফিট অফ দিস ভিডিও। অলরাইট, তারপরেও আমি চেষ্টা করব যত খুঁটিনাটি বিষয় হচ্ছে মেনশন করার জন্য। তারপরেও হয় না যে বারবার একই জিনিস রিপিট হয় না, করতে চাইলেও হয় না, অনেক সময় মিস হয়ে যায়। তো এরকমটা যাতে তোমাদের সাথে না হয়, তোমরা প্রথমে লাইন গ্রাফ, তারপরে বার চার্টে 3টা ভিডিও আছে, 3টা ভিডিও দেখো, তারপরে পাই চার্টে আসো, ধাপে ধাপে আসো। হ্যাঁ, এনিওয়ে, তো ইন্ট্রোডাকশন আমরা কী করবো, ভয়েস চেঞ্জ। ওকে,
না, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের ভার্ব দরকার হয়, আমি বলছিলাম মনে আছে তো। কারণ অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর প্যাসিভ ভয়েস হচ্ছে অবজেক্ট, বি ভার্ব, V3, বাই, তারপর সাবজেক্ট। আমি এটা লিখতেছি না, এখানে আমি সময় নষ্ট করবো না। খুবই ডিটেইলে লাইন গ্রাফের ক্ষেত্রেও বার চার্টের ক্ষেত্রেও আমি ডিটেইলে এটা বলছি। সো লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে থাকবে, চেক ইট আউট। মুভিং অন। তো ভার্ব আমি বলছিলাম সবগুলো টাস্ক করে 3টা ভার্বের যে কোনো একটা থাকবে। ওকে, যারা ভার্ব চিনো তাদের জন্য, তাদের কাছে এটা হচ্ছে একটু বোরিং মনে হতে পারে, বাট যারা চেনো না, হিয়ার মি আউট। 3টা ভার্ব থাকবে, একটা হচ্ছে শোজ অথবা শো, আরেকটা হচ্ছে, আচ্ছা এস কেন দিচ্ছি আমি, শো, আরেকটা হচ্ছে গিভ, তারপরে কম্পেয়ার। এই 3টা ভার্বের যে কোনো একটা দেওয়া থাকবে। আর ভার্বটা পাইলেই, কেন ভার্বটা পাওয়া জরুরি, কারণ ভার্বটা পাইলেই আমরা বুঝতে পারবো যে বাকি অংশ অর্থাৎ সাবজেক্ট কী এবং অবজেক্ট কী। তো আমরা যদি কোয়েশনটা পড়ি, দ্য পাই চার্ট কম্পেয়ার, হ্যাঁ, তাহলে কম্পেয়ার ভার্বটা ওরা এখানে ব্যবহার করছে। ভার্বটা আমরা ডিসাইড করলাম। ডিসাইড করা কেন জরুরি ছিল, কারণ ভার্বের আগের যে অংশ এইটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্বের পরের যে অংশ এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। ফেয়ার এনাফ? নাইস। তো আমরা ভয়েস চেঞ্জ করার সময় প্রথম হচ্ছে অবজেক্টটা লিখব। ওয়েজ অফ অ্যাক্সেসিং দ্য নিউজ ইন কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া। একটু চেঞ্জ করে লেখার চেষ্টা করবা যতটুকু পারো তোমার তৌফিক অনুযায়ী। যারা ভালো প্যারাফ্রেজ করতে পারবা তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা প্যারাফ্রেজ করতে পারো না একদম হুবহু লিখে দেবা, কোনো সমস্যা নেই। ইন্ট্রোডাকশন ইজ নট দ্যাট বিগ ডিল, এটা খুবই সিম্পল একটা বিষয়। ওকে, সো ওয়েজ অফ অ্যাক্সেসিং দ্য নিউজ, আমি বলতে পারি এখানে ডিফারেন্ট শব্দটা লাগাই দিলাম, ডিফারেন্ট ওয়েজ দ্যাট নিউজ কে দেখে, মানুষ নাকি গরু ছাগল? নাইস, কারেক্ট আনসার, মানুষ দেখে। সো ডিফারেন্ট ওয়েজ দ্যাট পিপল অ্যাক্সেস নিউজ, রাইট, এভাবে বলা যায়। Different ways that people access news in কানাডা, অস্ট্রেলিয়া। কান্ট্রির নাম দেওয়া আছে, আমি বলছিলাম যদি নাম দেওয়া থাকে তখন আমরা বলবো টু কান্ট্রি, টু প্লেসেস, মনে আছে তো? এখন আমরা বলবো টু কান্ট্রিজ, সরি, হ্যাঁ, টু কান্ট্রিজ। বাট এটা একটু ছোট্ট সেন্টেন্স হয়ে যাচ্ছে তো, সো ভালো হয় যে আমরা কান্ট্রিগুলোর নাম দিয়ে দিই। কীভাবে দেব? একটা শব্দ আছে নেমলি, নেমলি মানে হচ্ছে যে নামটা কেমন, নামটা কী। তো আমরা যদি বলি যে টু কান্ট্রিজ নেমলি কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া, তার মানে দুইটা কান্ট্রি যাদের নাম হচ্ছে কানাডা এবং অস্ট্রেলিয়া। এই স্টাইলটা তোমরা ইউজ করতে পারো কান্ট্রির নামের ক্ষেত্রে, জায়গার নামের ক্ষেত্রে, যদি সেন্টেন্সটা ছোটো হয়ে যায়, যেমনটা এখানে আছে, এখানে সেন্টেন্সটা ছোটো হয়ে যাচ্ছে তো, সেই জন্য কান্ট্রির নামটা লিখে দেওয়া ভালো। So different ways that people access news in two countries, namely Canada and Australia. অবজেক্টটা লেখা হয়েছে, এরপর আমরা দেব বি ভার্ব। বি ভার্ব ইজ অথবা আর। নাও সিম্পল জিনিস, যদি অবজেক্টটা প্লুরাল হয় তাহলে আর হবে, সিঙ্গুলার হলে ইজ হবে। নাও এত বড় অবজেক্ট কীভাবে বুঝবো যে এটা প্লুরাল নাকি সিঙ্গুলার, আমি বলে দিছিলাম প্রথম প্রিপোজিশনের আগের শব্দ। নাও এখানে একটু সমস্যা আছে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে, কারণ এখানে আমরা যেভাবে বদলায় লিখছি, বদলায় লেখার কারণে এই প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে গেছে, ভুল জায়গায় চলে আসছে। আই মিন ভুল জায়গা না, ভিন্ন জায়গায় চলে আসছে। যেমন আমি বলছিলাম যে প্রথম প্রিপোজিশনে আগের শব্দটা হচ্ছে মেইন শব্দ, এখানে নিউজ, কিন্তু অ্যাকচুয়ালি এই কোয়েশনটার ক্ষেত্রে নিউজ মেইন শব্দ নয়। ওকে, সো এই কনফিউশনটা হচ্ছে দূর করার জন্য কী করবা তোমরা, একদম এই যে মেইন যে অবজেক্ট আছে ওই অবজেক্টে চলে যাবে। ওকে, ওইখানে গিয়ে দেখবা যে প্রথম প্রিপোজিশন কোনটা আছে। ক্লিয়ারলি এখানে প্রথম প্রিপোজিশন হচ্ছে অফ, আর অফের পূর্বে যে শব্দ আছে ওয়েজ, রাইট, বিভিন্ন পথ, বিভিন্ন মাধ্যম, এস লাগানো আছে যার মানে প্লুরাল। তো এখানে অবশ্যই আর হবে। বাট তোমরা আমার ওই যে বলছিলাম প্রথম প্রিপোজিশনের আগের শব্দ, এই প্রিপোজিশন যদি তোমরা হিসাব করো তখন কিন্তু নিউজ শব্দটা কিন্তু সিঙ্গুলার, তো এখানে ইজ দিয়ে দিতে পারো ভুলে। তো এই কনফিউশনটা এড়ানোর জন্য তোমরা কী করবা, এখানে চেঞ্জ করে লিখলে অনেক সময়
প্রিপোজিশনের জায়গাটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? খুবই স্বাভাবিক একটা বিষয়। তো এই জন্য মেইন যে অবজেক্ট আছে ওইটার প্রিপোজিশনটাই হিসাব করবা প্রথমে, যে কোন জায়গায় আছে এবং এই প্রিপোজিশনের আগের শব্দ কোনটা। তো ক্লিয়ারলি আমরা দেখলাম আগের শব্দটা ওয়েজ প্লুরাল, যার কারণে এখানে আর ব্যবহার করব। এখানে কম্পেয়ার শব্দ দেওয়া আছে, প্লুরাল V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে কম্পেয়ার্ড, এবং কম্পেয়ার্ডই আমি ব্যবহার করব। বার চার্টের ক্ষেত্রে আমি কম্পেয়ার শব্দটা ব্যবহার করছি, কারণ এখানে অ্যাকচুয়ালি কম্পারিজন করা হয়েছে। এই পাই চার্টটার ক্ষেত্রেও সেম জিনিস করা হচ্ছে, যে কানাডা এবং অস্ট্রেলিয়ার মধ্যে কম্পারিজন করা হচ্ছে যে কোন বিষয়টা কে বেশি ব্যবহার করতেছে, হোয়াট এভার। কম্পেয়ার, তারপর হচ্ছে বাই, তারপর লাইন গ্রাফ থাকলে আমি বলছিলাম দিবা দ্য গিভেন লাইন গ্রাফ, বার চার্ট থাকলে গিভেন বার চার্ট, এখানে আছে পাই চার্ট, সো দিয়ে দিবা গিভেন পাই চার্ট। অলরাইট, খুবই সিম্পল একটা বিষয়। আর ইন্ট্রোডাকশন নিয়ে এত মাথা ঘামাবো না, হ্যাঁ, এটা তেমন একটা ইফেক্ট ফেলবে না। তুমি যেভাবে পারো তোমার মতো করে একটা দিয়ে দিবা। নাইস, এই ছিল তোমাদের ইন্ট্রোডাকশন। ওকে, তো সামারিতে সামারিটা লিখে ফেলে আগে আমি, সামারিতে আমি বলছিলাম বার চার্ট, পাই চার্ট আর টেবিল, তাই তো? আমি আবার লিখে দিচ্ছি এখানে বার চার্ট, তারপর হচ্ছে পাই চার্ট আর টেবিল। এই তিনটা ক্ষেত্রেই আমরা চারটা জিনিস মেনশন করবো বলেছিলাম, মনে আছে তো? মনে না থাকলে আবার জ্বালায় নাও, এইগুলো আমাকে ইরিটেট করে, সেই জন্য এগুলো ঠিক করা ভালো। ওকে, কোন চারটা জিনিস? এক নম্বরে হচ্ছে ট্রেন্ড, 2 নম্বরে হচ্ছে হাইয়েস্ট পয়েন্টস, প্রত্যেকটা বারের হাইয়েস্ট পয়েন্টস, 3 বার থাকলে বার, প্রত্যেকটা বারের হাইয়েস্ট পয়েন্ট, পাই থাকলে পাই, প্রত্যেকটা পায়ের হাইয়েস্ট পয়েন্টস, তারপর হচ্ছে লয়েস্ট পয়েন্টস, তারপর হচ্ছে মেজর ডিফারেন্সেস। এই চারটা জিনিস। কিন্তু 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 যারা অ্যাভারেজ স্টুডেন্ট, তোমরা জানো, তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো এতক্ষণে জেনে যাওয়া উচিত যে আমি দুইটা ওয়েই দেখাই দিই, যে সিম্পল ওয়েতে কীভাবে লিখবা এবং অ্যাডভান্সড ওয়েতে কীভাবে লিখবা। এবং আমি শুরু করবো সিম্পল ওয়ে দিয়ে অবশ্যই। তো সিম্পল ওয়েতে লেখার জন্য তোমাদের এই চারটা জিনিস দরকার নেই, তোমরা দুইটা জিনিস লিখবা, মনে থাকবে। কী কী লিখবা? হাইয়েস্ট পয়েন্টস আর লোয়েস্ট পয়েন্টস। বার চার্টের ক্ষেত্রেও সেম, তোমরা দেখেছো অলরেডি। সো আমি যাই, পাই চার্টে যাই। আচ্ছা, আমি পাই চার্টে যাওয়ার আগে একটা বিষয় তোমরা এখানে মাথায় রাখবা, হ্যাঁ? কী মাথায় রাখবা জানো? কোন জায়গায় লিখবো? এরপরেই লেখা উচিত। কী লেখা উচিত? যে পাই সমান সমান বার, এই বিষয়টা তোমাদের মাথায় যেন থাকে। অলরাইট, তার মানে যদি দুইটা পাই থাকে তাহলে এটার চিন্তা করবা দুইটা বার থাকলে কেমন হইতো, তার মতো করে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? অলরাইট, এটা শুধু মাথায় রাখো, কখন দরকার হবে আমি বলে দেবো না তোমাদেরকে। সো আমরা যাই কোয়েশনটাতে যাই, গিয়ে দেখি হাইয়েস্ট পয়েন্টস আর লোয়েস্ট পয়েন্টসগুলো কোন জায়গায় আছে। আমরা চার্টটা দেখি, একটু দেখে বোঝার চেষ্টা করি কি আছে এখানে। সো কোয়েশনে বলছে দ্য পাই চার্টস কম্পেয়ার, কি কম্পেয়ার করে? ওয়েজ অফ অ্যাক্সেসিং দ্য নিউজ। অ্যাক্সেস করা মানে পাওয়া, কোনো কিছু পাওয়া, অথবা কোনো কিছু পাওয়া। নিউজ কিভাবে পায় মানুষ, নিউজ কিভাবে দেখে, নাকি শুনে, নাকি পড়ে, কোন কোন জায়গায়? ইন কানাডা এবং অস্ট্রেলিয়া। তাহলে কিভাবে মানুষ খবর পড়ে, এইটাই হচ্ছে কানাডা এবং অস্ট্রেলিয়াতে এখানে বলা হয়েছে। তাহলে প্রথমে আমাদের সাবজেক্টটা ডিটারমাইন করতে হবে, তাই না? একটা বিষয় খেয়াল করে এখানে, যে এই যে পার্সেন্টেজগুলো, এটা কিসের পার্সেন্টেজ? রাইট, নিউজ হচ্ছে মানুষ দেখতেছে, তার মানে মানুষের পার্সেন্টেজ। অর্থাৎ কত পার্সেন্ট মানুষ টিভি দেখলো, এই যে নীলটা হচ্ছে টিভি, রেডিও হচ্ছে এটা, তারপর হচ্ছে প্রিন্ট, ইয়েলোটা হচ্ছে অনলাইন, নট স্পেসিফাইড। তাহলে কত পার্সেন্ট মানুষ টিভি দেখলো, টিভিতে নিউজ দেখলো, কত পার্সেন্ট মানুষ রেডিওতে নিউজ শুনলো, কত পার্সেন্ট মানুষ প্রিন্ট মিডিয়ায় নিউজটা পেল। তাহলে এই যে পার্সেন্টেজটা, এটা হচ্ছে মানুষের। ওকে, কানাডার পার্সেন্টেজ দেওয়া আছে, অস্ট্রেলিয়ার পার্সেন্টেজ দেওয়া আছে। এখানে ক্লিয়ার কালারিং করা আছে, অর্থাৎ নীল যে অংশটা এটা হচ্ছে টিভি, এই অংশটা কানাডার ক্ষেত্রে হচ্ছে রেডিও, এই অংশটা হচ্ছে প্রিন্ট, আর এই অংশটা হচ্ছে অনলাইন, আর এটা হচ্ছে নট স্পেসিফাইড। আচ্ছা, নট স্পেসিফাইড নিয়ে আমি এখানে বলে রাখি একটা বিষয়। নট স্পেসিফাইড মানে কি? ওইটা ডিটারমাইন করা হয় নাই বা বলে নাই, অথবা
আহ, উল্লেখ নাই, বুঝা গেছে? অর্থাৎ 3% মানুষ কানাডার ক্ষেত্রে উল্লেখ করেনি, অথবা 3% মানুষের ক্ষেত্রে জানা যায়নি বিষয়টা। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 2% মানুষের ক্ষেত্রে বিষয়টা জানা যায় না। তো এই নট স্পেসিফাইড কিন্তু কোনো ক্যাটাগরি নয় বাই দা হয়। তুমি বলতে পারো না যে মানুষ 3% অফ মানুষ অ্যাক্সেসড নিউজ ফ্রম নট স্পেসিফাইড, এইভাবে বলা যাবে না। এটা একটা ইউনিক একটা জিনিস এখানে দিয়ে দিছে, যেটা অন্যান্য বার চার্টে, সরি, পাই চার্টে তুমি নাও পাইতে পারো। বাট এটা আমি ক্লিয়ার করে দিলাম, এই নট স্পেসিফাইড কোনো ক্যাটাগরি নয় বা কোনো মাধ্যম নয় খবরের, এটা হচ্ছে বলা নাই বা উল্লেখ নাই। এটা কীভাবে আমরা মেনশন করবো আমি পরে আসতেছি। তাহলে হাইয়েস্ট পয়েন্টস আর লোয়েস্ট পয়েন্টসের ক্ষেত্রে আমরা যদি কানাডারটা দেখি, কানাডার সবচেয়ে বেশি মানুষ কি ব্যবহার করছে, কোথায়, এখানে টিভি ব্যবহার করছে। আর অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি মানুষ অনলাইনে নিউজ দেখছে। কানাডায় সবচেয়ে কম মানুষ রেডিও ব্যবহার করছে। এটা আবার বলবো না যে নট স্পেসিফাইড ব্যবহার করছে, আমি আবারও বলতেছি এটা কোনো মাধ্যম নয়। তো তুমি বলতে পারবো না যে 3% মানুষ, সবচেয়ে কম পার্সেন্টেজ অফ মানুষ হচ্ছে নট স্পেসিফাইড ব্যবহার করছে বা এরকম সামথিং লাইক দ্যাট। না, এটা আলাদা জিনিস। এটা আমরা শুধু বডি প্যারাগ্রাফে বলে দেবো যে কানাডার ক্ষেত্রে 3% আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 2% স্পেসিফাইড ছিল না, দ্যাটস ইট। ওইটা কোনো ক্যাটাগরি নয়। মুভিং অন। তাইলে কানাডার ক্ষেত্রে হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে টিভি, লোয়েস্ট পয়েন্ট হচ্ছে রেডিও। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে অনলাইন আর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে রেডিও। ওকে, আমরা যাচ্ছি। কীভাবে শুরু করি মনে আছে তো? ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, রিমেম্বার আমি একটা জেনেরিক স্ট্রাকচার ব্যবহার করতে চাচ্ছি তোমাদের জন্য যারা কম্পারেটিভলি উইক। সো এজন্য ওই যে বার চার্টের মতো করে আমি এটা ফলো করে আসতেছি। তোমরা যারা একটু ভালো করে লিখতে চাও তাদের জন্য অবশ্যই তরিকাটা একটু ভিন্ন হবে। আই উইল এক্সপ্লেন, হোল্ড অন। সো ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট। তো এটা কি হাইয়েস্ট পার্সেন্টেজ, কার পার্সেন্টেজ? মানুষের পার্সেন্টেজ। নাইস। সো ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ মানুষ মানে কি পিপল কি করছে, হাইয়েস্ট পার্সেন্টেজ অফ মানুষ। এখানে টাইটেলটা দেওয়া নাই, আমরা টাইটেলটা দেওয়া থাকলে হয়তো বুঝতে পারতাম কি লেখা যায়, বাট টাইটেল থেকে যদি বোঝা যায় না অথবা টাইটেল থাকে না, আমরা কোয়েশনে চলে আসবো। কোয়েশনে আসলাম, এখানে দেখি মানুষ কী করে, হাইয়েস্ট পার্সেন্টেজ অফ মানুষ কী করে। বলছে এখানে ওয়েজ অফ অ্যাক্সেসিং দ্য নিউজ, তার মানে নিউজ অ্যাক্সেস করে। অলরাইট, এটা একটু ভিন্নভাবে লেখা। নর্মাল কোয়েশনগুলো এরকম থাকে না, সাবজেক্টটা খুবই সুন্দর করে বাইর করা যায় যারা একটু উইক তাদের জন্য। তো এখানে একটু মডিফাই করতে হবে। তুমি বলতে পারবে না যে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ পিপল অ্যাক্সেসিং দ্য নিউজ, এইভাবে বলতে পারবে না। এখানে অ্যাক্সেস দ্য নিউজ বলতে হবে। অলরাইট, ভার্বটা ব্যবহার করতে হবে। সো এটা স্লাইড অ্যাডজাস্টমেন্টটা তোমরা করে নিতে হবে এই চার্টটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি। বাট ম্যাক্সিমাম চার্টের ক্ষেত্রে তোমরা দেখছো যে আমরা সাবজেক্ট ডিটারমাইন করা খুব একটা কঠিন ছিল না, হয়তো টাইটেল থেকে ডিটারমাইন করা গেছে অথবা কোয়েশনে গেলেই বোঝা যাচ্ছে যে শোজ কি দেখায়, কম্পেয়ার্স হোয়াট, কি কম্পেয়ার করে, খুব ইজিলি সাবজেক্টটা পাওয়া যায়। তো এই চার্টের ক্ষেত্রে একটু মডিফাই করতে হবে, অ্যাক্সেসিং দ্য নিউজ দেওয়া যাবে না, হাইয়েস্ট পার্সেন্টেজ অফ পিপল অ্যাক্সেসিং দ্য নিউজ এরকম বলা যাবে না, অ্যাক্সেসড বলতে হবে, ভার্বটা ব্যবহার করতে হবে। এখানে একটা ভুল আমি করছি। ভুলটা হয়েছে কি, আচ্ছা স্পেলিং মিস্টেক হয়েছে, এটা আলাদা হিসাব ওইটা না। ভুলটা হয়েছে কি দেখো, এখানে কোয়েশনে কোনো টাইমলাইন দেওয়া নাই, কোনো সাল দেওয়া নাই। যদি কোনো অতীতকালের সাল দেওয়া থাকতো আমরা অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করতাম, যেটা আমরা এ যাবৎকাল করে আসছি। যতটা কোয়েশন আমি সলভ করছি প্রত্যেকটা কোয়েশন অতীতকালেই ছিল এবং আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি। যদি ভবিষ্যতের টাইমলাইন দেওয়া থাকতো তাহলে আমরা ফিউচার টেন্স ব্যবহার করতাম। কিন্তু যেহেতু এখানে কোনো সাল দেওয়া নাই, কোনো স্পেসিফিক টাইমলাইন দেওয়া নাই, তাহলে এখানে গড়ে বিষয়টা বলা হচ্ছে, সাধারণত কি হয় এই বিষয়টা বলা হচ্ছে। তো এজন্য আমরা এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করবো। রিমেম্বার, কোনো সাল যদি মেনশন থাকে না, আমি বলে দিই রে বাবারা, পরে বলবা যে স্যার বলছে কিন্তু লিখে নেই, এই বিষয়টা যেন না হয়। সো in case of no timeline আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট টেন্স। এটা মুখস্থ করে না, এটা গিলে ফেলো, এটা হচ্ছে কনজিউম করে ফেলো। মুভিং অন। এই ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু আমি খুবই
ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এখানে, এবং আর যাতে কোনো ক্লাস করতে না হয় এই ভিডিওটা দেখার পরে। এবং বিলিভ মি, you will not have to attend any more classes for pie chart once you watch the video fully, all right, till the end. Okay, so overall it can be seen that the highest percentage of people accessed hobe na, access hobe news in Canada বাই দিতে পারো, বাট বাই শব্দটা এখানে যায় না, এখানে থ্রু শব্দটা বেটার। মাধ্যমে, কার মাধ্যমে? থ্রু টিভি, while the highest পার্সেন্টেজ দিছ, এখানে প্রপোর্শন দেও, প্রপোর্শন of people, আমি কমপ্লিকেটেড করতে চাচ্ছি না এটারে, এই জন্য আমি খুবই সিম্পলি লিখে দিচ্ছি। তোমরা যদি একটু অ্যাডজাস্ট করতে পারো এটা ভালো। যেমন এখানে যদি তোমরা একটা রেফারেন্স ব্যবহার করতে পারো, আমি দেখা দিচ্ছি একটু পরে, আগে সিম্পল এটা বলে দিই। হ্যাঁ, so the highest percentage of people access news in Canada through TV, while the highest percentage of people access news in Australia কিভাবে? অনলাইন। এখানে আবার থ্রু দেওয়ার দরকার নেই, শুধু অনলাইন দিয়ে দিবা। ওকে, এই দুইটা আলাদা আলাদা ছিল, আমরা আলাদা আলাদা লিখছি। তো রেফারেন্সের বিষয়ে বলতেছিলাম, রেফারেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা জানো কোহেরেন্স এবং কোহেশন একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্রাইটেরিয়া মার্কিংয়ের, যেখানে রেফারেন্স দেখা হয়, তারপর হচ্ছে তোমার লেখার ফ্লো আছে কিনা সেটা দেখা হয়, প্রোনাউনের ইউজ দেখা হয়। তো ইফ ইউ ওয়ান্ট টু গেট হায়ার স্কোর, অফকোর্স তুমি হ্যাঁ রেফারেন্স শব্দটা ইউজ করতে পারো। যেমন এইটা রিপিট হয়ে গেছে না, দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ পিপল অ্যাক্সেস নিউজ, তারপর দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ পিপল অ্যাক্সেস নিউজ, রাইট? তো এইটা যদি তুমি পারো, আমি আবার বলতেছি, এবার লিখে ফেললে হচ্ছে 6 পাবা, নো প্রবলেম উইথ দ্যাট। বাট ইফ ইউ ক্যান, তখন এখানে একটা রেফারেন্স দিয়ে দেবা। কীভাবে? যেমন আমি যদি বলি এই যে পুরো অংশটা জায়গায় আমি যদি বলি দ্য ফিগার, রাইট? এই যে ফিগার বলতে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ পিপল অ্যাক্সেস নিউজ, বুঝা গেছে? তাহলে এখানে ফিগার লিখলে একটু চেঞ্জ করতে হবে, যদিও দ্য ফিগার ইন অস্ট্রেলিয়া was highest for online. ওকে, তো একটু অ্যাডজাস্ট করতে হবে, করে এখানে তুমি রেফারেন্সটা ইউজ করতে পারো। ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইউ উইল গেট হায়ার পয়েন্টস অফকোর্স, বাট যদি না পারো, লিভ ইট অ্যাজ ইট ওয়াজ। মুভিং অন, আমি এখানে এটার আগের জায়গায় রেখে দিই। দাঁড়াও, কোথায় গেছে? ওকে, দেওয়া গেছে, এবার রেখে দাও যদি না পারো। যদি পারো, ইউ ক্যান ডু দ্যাট। মুভিং অন, তাহলে এখানে হাইয়েস্ট পয়েন্টটা আলাদা আলাদা ছিল, অর্থাৎ কানাডা হাইয়েস্ট পয়েন্ট ছিল টিভিতে, আর অস্ট্রেলিয়া হাইয়েস্ট পয়েন্ট ছিল অনলাইনে, যার কারণে আমরা আলাদা আলাদা লিখছি হোয়াইল দিয়ে, দুইটা আলাদা সেন্টেন্সে। কিন্তু লোয়েস্ট পয়েন্টটা রেডিও, দুই জায়গাতেই সেম। কানাডার ক্ষেত্রে লোয়েস্ট পয়েন্ট রেডিও, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে লোয়েস্ট পয়েন্ট রেডিও। তাহলে যেহেতু একই জায়গায় আছে, সেম জায়গায় আছে, তাহলে এটা একসাথে লিখতে হবে। কীভাবে? হাওয়েভার। একদম বার চার্টের মতোই লাগতেছে না? হ্যাঁ, এই জন্যই বলছে যে সিমিলারিটি আছে এখানে। হাওয়েভার দ্য লোয়েস্ট, এগেইন এখানে যদি তুমি পারো রেফারেন্স ইউজ করো, বাট ইফ ইউ ক্যান নট ডু দ্যাট, জাস্ট কিপ ইট দ্যাট ওয়ে। However, the lowest percentage of people access news in, দুইটাতেই, তাই তো? তাহলে বোথ শব্দটা ব্যবহার করা যায় এখানে, উভয়, বোথ কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া, থ্রু radio. Yeah, that's it. Highest points এবং lowest points. এখানে আরেকটা বিষয় আমি মেনশন করতে চাই, দেখো কমন সেন্সের বিষয়। আচ্ছা, আমরা যখন বললাম যে অ্যাক্সেস নিউজ থ্রু টিভি, এটার মানে কি? টিভির মাধ্যমে নিউজ অ্যাক্সেস করছে, এর মানে কি? টিভিতে কীভাবে নিউজ অ্যাক্সেস করছে? দেখে নাকি শুনে? এক্স্যাক্টলি, তো আমরা টিভিতে নিউজ দেখি, আর অনলাইনের ক্ষেত্রে অ্যাক্সেস শব্দটা দেওয়া যায় যেভাবে সেরকম। কিন্তু রেডিওর ক্ষেত্রে আমরা নিউজটা কী করি? রেডিওতে যখন আমরা অ্যাক্সেস করতে যাব, তখন নিউজটা কী করবো? আমরা শুনবো। তো
এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো যদি তুমি মেনশন করতে পারো, ইউ উইল গেট বেটার স্কোর অফ কোর্স। বা যদি না পারো এরকমই থাক, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, তো এই ছিল হচ্ছে অ্যাভারেজ লেখাটা। বাট ইফ ইউ ওয়ান্ট টু স্কোর হায়ার, অফকোর্স আর একটু বেশি কষ্ট করতে হবে। কী কী কষ্ট করতে হবে আমি আগেই বলছিলাম, এখানে চারটা জিনিস লিখতে হবে। একটা হচ্ছে ট্রেন্ড, তারপর হাইয়েস্ট পয়েন্টস, লোয়েস্ট পয়েন্টস আমরা দেখলাম, আর হচ্ছে মেজর ডিফারেন্স। এই মেজর ডিফারেন্সের ক্ষেত্রে আমার কথা আছে এখানে। কথাটা হলো যে বার চার্টের ক্ষেত্রে আমি বলছিলাম যে যদি 2-এর অধিক বার চার্ট থাকে তখন আর মেজর ডিফারেন্সটা লিখবে না, কারণ 2টা বার চার্ট থাকলেই কেবল মেজর ডিফারেন্সটা লেখা সুন্দর হয় এবং যায় ওইটার সাথে। কিন্তু 2-এর অধিক বার চার্ট যখন থাকবে তখন মেজর ডিফারেন্সটা স্কিপ করবা। বাট আরেকবার পাই চার্টের ক্ষেত্রে তোমার এই মেজর ডিফারেন্সটা স্কিপ করতে হবে, কেননা আমরা পার্সেন্টেজের ক্ষেত্রেও এটা স্কিপ করব। সরি, ইন কেস অফ পার্সেন্টেজ। আন্ডারস্টুড? তাহলে পাই চার্ট যেহেতু পার্সেন্টেজ থাকবেই, তার মানে পাই চার্টে আমরা এই মেজর ডিফারেন্সটা লিখবো না। যার মানে দাঁড়াইলো আমরা তিনটা জিনিস এখানে লিখবো, ট্রেন্ড, হাইয়েস্ট পয়েন্টস, আর হচ্ছে কি লোয়েস্ট পয়েন্টস। মেজর ডিফারেন্স নাই, কাটা। ট্রেন্ড, ট্রেন্ড কি বলছিলাম? গ্রাফটা দেখলেই যে জিনিসটা তোমার চোখে পড়বে। নাও লুক এট দ্য চার্ট, কি চোখে পড়তেছে একটু দেখার চেষ্টা করি। কানাডায় টিভি দেখে 40%, অস্ট্রেলিয়ায় টিভি দেখে 37%। ওকে, কানাডায় রেডিও শুনে 7%, অস্ট্রেলিয়ায় রেডিও শুনে 2%। কানাডায় নিউজ প্রিন্ট পড়ে 14%, অস্ট্রেলিয়ায় 7%। কানাডায় অনলাইনে নিউজ পায় 36%, অস্ট্রেলিয়াতে সেটা 52%। আর নট স্পেসিফাইড যেটা, ওইটা আমরা কাউন্ট করবো না, ইটস জাস্ট অলমোস্ট নাথিং। ওইটার ইগনোর করো, ওইটা বডি প্যারাগ্রাফে আমরা বলে দেবো শুধু, দ্যাটস ইট। নাও এখান থেকে কী দেখলাম, তোমরা কি দেখছো আমি জানি না, বাট আমি কি দেখছি জানো? আমি দেখলাম শুধুমাত্র অনলাইনে পার্সেন্টেজটা অস্ট্রেলিয়াতে বেশি, আর বাকি যে তিনটা ক্যাটাগরি আছে সবগুলোতেই পার্সেন্টেজটা কানাডার ক্ষেত্রে বেশি। দেখো টিভিতে 40, এখানে 37, 7, এখানে 2, এখানে 14, এখানে 7। এটাই হচ্ছে ট্রেন্ড, বুঝা গেছে? এটাই হচ্ছে ট্রেন্ড। তাহলে এই বিষয়টা আমরা লিখব যে সবগুলো ক্যাটাগরির ক্ষেত্রে পার্সেন্টেজটা কানাডায় বেশি অস্ট্রেলিয়ার চাইতে, শুধুমাত্র অনলাইন ছাড়া। ওকে, কীভাবে লেখা যায়? লেটস সি। সো ওভারঅল it can be seen that, কি দেখা যায় যে কানাডিয়ানরা সবগুলো মিডিয়াতেই পার্সেন্টেজ বেশি, শুধুমাত্র অনলাইন ছাড়া। the proportion of the population using different media, এই মিডিয়া শব্দটা কিন্তু অলরেডি প্লুরাল, অলরাইট, আর এটা সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম, মনে থাকে তো না। সো overall it can be seen that the proportion of the population using different media for news is higher in Canada than Australia, শুধুমাত্র অনলাইন ছাড়া, except online. So it can be seen that the proportion of the population using different media for news is higher in Canada than Australia, except online. যেটা অস্ট্রেলিয়াতে সর্বোচ্চ ছিল, তাই তো? তাহলে যেটা বলতে which is on the top of the chart in অস্ট্রেলিয়া তুমি বলতে পারো, অথবা আমি এখানে বারবার সেম জিনিস রিপিট করবো না, আমি বলবো ইন দ্য লেটার, মানে কি পরবর্তীটার, অর্থাৎ পরবর্তী বলতে অস্ট্রেলিয়ার বুঝাইছে। প্রথমে কানাডার কথা বলা হয়েছে, কানাডা যদি আমরা লিখতে যেতাম লিখতাম ফরমার, যেহেতু আমরা অস্ট্রেলিয়ার কথা লিখতেছি যেটা পরে লেখা হয়েছে এই জন্য হবে লেটার।
So overall it can be seen that the proportion of the population using different media for news is higher in Canada than Australia except online, which is on the top of the chart in the later. Nice. এরপরে আমরা পাই চার্টে যাই। সো অলরেডি আমরা জানি যে কানাডাতে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে টেলিভিশন আর অস্ট্রেলিয়াতে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে কি অনলাইন, তাই তো? নাও এখানে তুমি লিখতে পারো যে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে কানাডাতে টিভি এবং অস্ট্রেলিয়াতে অনলাইন, কিন্তু পাই চার্টের ক্ষেত্রে একটা বিষয় তুমি খেয়াল করে দেখবা যে মোস্ট অফ দ্য টাইম ওইখানে কোনো একটারে টপে রাখে না, মানে এরকম না যে একটা অনেক বেশি তারপর বাকিগুলো কম, এরকম হয় না। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় দুইটারে পাশাপাশি রাখে, যেগুলো অনেক বড় অংশ জুড়ে থাকে। তোমরা দেখবা পাই চার্ট সার্চ করে গুগলে দেখবা ম্যাক্সিমাম পাই চার্টে এরকম থাকে, দুইটা বা তিনটারে অনেক বড় অংশ জুড়ে থাকে আর বাকিগুলো ছোটো ছোটো থাকে। যেমন এইটার ক্ষেত্রে দেখো, কানাডার ক্ষেত্রে যদি দেখো অনলাইন আর টিভি কাছাকাছি এবং অনেক বড় অংশ জুড়ে আছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও অনলাইন এবং টিভি অনেক বড় অংশ জুড়ে আছে, বাকিগুলো এদের তুলনায় অনেক ছোটো। তো তুমি এখানে যদি শুধু টিভির কথা বলো কানাডার ক্ষেত্রে, it does not represent the true pie chart, correct? Sorry, it does not represent the pie chart truly. কারণ কি শুধুমাত্র টিভি এখানে সর্বোচ্চ না, টিভি থেকে একটু পেছনে আছে অনলাইনও, যেটা মেনশন করা উচিত, কারণ এটাও কি অনেক জায়গা জুড়ে আছে। যদি এটা মেনশন না করে এটার সাথে অবিচার করা হয়। তো পাই চার্টের ক্ষেত্রে এই বিষয়টা করবা, যদি দুইটা থাকে অনেক বড় বড় অংশ জুড়ে থাকে তাহলে দুইটারই মেনশন করবো। আমরা এখানে সেম জিনিসটাই করব। তাহলে অনলাইন আর টেলিভিশন দুইটাতেই কিন্তু কি সবচেয়ে বেশি লোক ইউজ করছে, তার মানে কি সবচেয়ে পপুলার, অথবা একটা সুন্দর ওয়ার্ড ইউজ করা যায় ডমিনেন্ট সোর্স, রাইট? let me write it and you'll understand. So while টেলিভিশন, টিভি লিখতে পারো, টেলিভিশন লিখতে পারো, তুমি যেটা ইচ্ছা লিখো, টেলিভিশন অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্মস আর দ্য মোস্ট পপুলার সোর্স অফ নিউজ বলতে পারো, অথবা এই শব্দটা মনে করো খুব একটা ইউজ করা হয় না, ডমিনেন্ট সোর্সেস অফ নিউজ ইন দুইটাতেই, বোথ দ্য কান্ট্রিজ। বুঝা গেছে? টেলিভিশন অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্মস আর দ্য ডমিনেন্ট সোর্সেস অফ নিউজ ইন বোথ দ্য কান্ট্রিজ। দুইটাতেই টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্ম খুব বেশি ইউজ করা হয় এবং রেডিও খুব বেশি অনেক কম ইউজ করা হয়। While television and online platforms are the dominant sources of news in both the countries, radio is least popular বলতে পারো, অথবা লিস্ট প্রিফার্ড বলো, খুব কম প্রিফার করা হয়, লিস্ট প্রিফার্ড। দেখো তো সুন্দর হলো কিনা? Overall, it can be seen that the proportion of the population using different media for news is higher in Canada than Australia except online, which is on the top of the chart in the later. While television and online platforms are the dominant sources of news in both the countries, radio is least preferred. এতটুকু লেখলে হয়ে যাবে, কিন্তু আমি এখানে আরেকটা বিষয় মেনশন করতে চাচ্ছি। আমরা বলছি যে অনলাইন আর টেলিভিশন দুইটাই হচ্ছে ডমিনেন্ট পার্ট, কিন্তু দুইটাতে যদি অনলাইন সবচেয়ে বেশি থাকতো আর টিভি সবচেয়ে কম, টিভি একটু পেছনে থাকতো, তাহলে এই লাইনটা লিখলেই হয়ে যেত। বাট প্রবলেম হচ্ছে এখানে কানাডাতে টিভিটা অনলাইনের চাইতে বেশি পপুলার আর অস্ট্রেলিয়াতে অনলাইনটা টিভির চাইতে বেশি পপুলার। তো আমার মনে হয় এই বিষয়টাও মেনশন করা উচিত, তা না হলে মেইন ফিচারের মধ্যে থেকে কিছু একটা জিনিস বাকি থেকে যায়। সো অনলাইন হচ্ছে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি, আর কানাডাতে টেলিভিশন সবচেয়ে বেশি, অথবা টিভি সবচেয়ে বেশি পপুলার। তো এই বিষয়টা আমরা লিখব। অনলাইন মিডিয়া অথবা প্ল্যাটফর্ম, একবার আমরা দিয়ে দিচ্ছি আর প্ল্যাটফর্ম দরকার নেই। অনলাইন মিডিয়া সবচাইতে বেশি পপুলার অথবা লিডিং সোর্স, আচ্ছা লিডস, এটা বার হিসাবে ব্যবহার করি। অনলাইন মিডিয়া লিডস ইন অস্ট্রেলিয়া অ্যান্ড টিভি ইজ অনলাইন থেকে একটু বেশি পপুলার কানাডাতে। টিভি ইজ slightly more popular in Canada. এখন এটা কমপ্লিট হয়েছে, এবং যদি এইভাবে লিখতে পারো, I can assure you that you will get more than 8.
Overall, it can be seen that the proportion of the population using different media for news is higher in Canada than Australia, except online, which is on the top of the chart in the latter. While television and online platforms are the dominant sources of news in both the countries, radio is least preferred. Online media leads in Australia, and TV is slightly more popular in Canada. So সবগুলা মেইন ফিচার আমরা এখানে নিয়ে আসছি, কোনো কিছু বাদ যায় নাই। ট্রেন্ড লিখছি, হাইয়েস্ট পয়েন্টস লিখছি, লোয়েস্ট পয়েন্টস লিখছি। নাও বডি প্যারাগ্রাফের ক্ষেত্রে অবশ্যই আমরা বার চার্টের নিয়মটাই ফলো করব। এখানে কী ছিল, যদি বললাম না, এই যে আগে বলছিলাম না এখানে পাই সমান সমান বার, কেন বলছিলাম, এই যে বডি প্যারাগ্রাফের সময় এই বিষয়টা কাজে লাগবে। অর্থাৎ এখানে দুইটা পাই দেওয়া আছে, তার মানে এইটার আমরা চিন্তা করব দুইটা বার থাকলে আমরা যেরকম লিখতাম সেরকম। আর এই যে টিভি, রেডিও, প্রিন্ট, অনলাইন, নট স্পেসিফাইড, এগুলো হচ্ছে ক্যাটাগরি। ওকে, তাহলে দুইটা পাইলে যদি আমরা দুইটা বার হিসাব করি, তখন আমাদের বডি প্যারাগ্রাফের ডিভিশনটা কেমন মনে আছে তো? বডি ওয়ানে লিখব সিমিলার ক্যাটাগরিজ, আর বডি টুতে লিখব রেস্ট অফ দেম। পাই চার্টের ক্ষেত্রে, আচ্ছা এটা আমি লিখে ফেলে আগে, পড়ে যাচ্ছে এখানে, বডি টুতে থাকবে রেস্ট অফ দেম। পাই চার্টের ক্ষেত্রে সিমিলারিটি অবশ্যই তুমি খুঁজবা, তবে বেশিরভাগ ক্ষেত্রে তুমি খেয়াল করবা যে পাই চার্টের ক্ষেত্রে সবচেয়ে বড় সিমিলারিটি হচ্ছে এইটাই, যে বড় দুইটা বা তিনটা অংশ দুই জায়গাতেই কমন থাকবে। এই ইকুয়েশনের ক্ষেত্রেও সেম হয়েছে, অর্থাৎ কানাডার ক্ষেত্রেও বড় যে দুইটা পোর্শন এটা হচ্ছে অনলাইন আর টিভি, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সবচেয়ে বড় যে দুইটা পোর্শন এটা হচ্ছে অনলাইন আর টিভি। তো সিম্পলি আমরা এই দুইটা বড় পোর্শনটা একসাথে লিখে ফেলবো বডি ওয়ানে, আর বাকি যেগুলো থাকবে প্রিন্ট, রেডিও আর নট স্পেসিফাইড, এই তিনটারে বডি টুতে লিখে ফেলবো। ফেয়ার এনাফ, মুভিং অন। লুকিং ইনটু মোর ডিটেল, বেশি স্কোর পেতে না চাইলে, যদি মোটামুটি লেখা লিখতে চাও, যারা লিখতে কষ্ট হয়, যারা লিখতে পারো না, তাদের জন্য বলছি শুধুমাত্র ডাটাগুলো যদি কোনোভাবে মোটামুটি কারেক্ট ইংলিশ ব্যবহার করে তুমি লিখে আসতে পারো, ইউ উইল গেট এ গুড পয়েন্ট। তো এখানে আমরা শুধু ডাটাগুলো মোটামুটিভাবে লিখে ফেলার চেষ্টা করবো, আই মিন অফকোর্স উইথ কারেক্ট ইংলিশ। সো পাই চার্টের ক্ষেত্রে একটা সমস্যা হয়, তোমরা যদি শুধু ডাটাগুলো লিখতে চাও তখন দেখবা যে শব্দ সংখ্যা কিছুটা কম হবে, যদিও 150 ওয়ার্ড এমনিতে হয়েই যায়, বাট তারপরেও শব্দ সংখ্যা কিছু কম হতে পারে। তো এই জন্য এই বিষয়টা মাথায় রাখবা লেখার সময়, যদি এক্সট্রা কোনো ইনফরমেশন তুমি বুঝতে পারো যেটা দেওয়া যায় সেটা দিয়ে দিবা। অলরাইট, যেমন এখানে ক্ষেত্রে যদি আমরা অনলাইন দিয়ে শুরু করি, ওকে, অনলাইন দিয়ে যদি শুরু করি, দেখো অনলাইনে অস্ট্রেলিয়া 52% ছিল, যেটা দুইটা কান্ট্রি মিলাইয়া সবচাইতে বেশি পার্সেন্টেজটা। ওকে, এই বিষয়টা তুমি মেনশন করতে পারো, করলে কি হবে, ওই যে ওয়ার্ড সংখ্যা কম হওয়ার চান্স কম থাকবে। তো আমরা বিষয়টা লিখি, হোয়াইল কত ছিল, 52%। 52% of people watched news on TV in Australia। এই যে এক্সট্রা ইনফরমেশনটা এটা ব্র্যাকেটে দিয়ে দিবা। ওকে, একটা এক্সট্রা ইনফরমেশনটা কী ছিল, এটা সর্বোচ্চ পার্সেন্টেজ ছিল দুইটা কান্ট্রি মিলে যাই, হুইচ ইজ, এই যে এইখানে আমরা ফার্স্ট, এই সমস্যাটা হবে, বাট মেক শিওর যে সমস্যা যেন না হয়। হ্যাঁ, নাহলে কিন্তু অনেক পয়েন্টস কাটা যাবে প্রেজেন্ট টেন্সে লেখা, কারণ ম্যাক্সিমাম টাইম টাস্ক 1 পাস্ট টেন্সেই থাকে। সো প্রেজেন্ট টেন্সে লেখার ক্ষেত্রে এই মিস্টেকগুলো হতে পারে, তো এই জন্য রিভিশনটা ইম্পর্টেন্ট। তো তুমি লেখার পরে যদি রিভিশনের জন্য টাইম রাখো, এই মিস্টেকগুলো ধরা পড়বে, সমস্যা নেই। হুইচ ইজ দ্য হাইয়েস্ট অ্যামং দ্য কান্ট্রিজ। সবগুলো কান্ট্রির মধ্যেই হচ্ছে সর্বোচ্চ, হাইয়েস্ট ছিল। While 52% of people watch news on TV in Australia, which is the highest among the countries.
for Canada, the proportion figure দাও এখানে, হ্যাঁ, the figure is 36%। আমি যদি মিস্টেক না করে থাকি, হ্যাঁ 36%। তো এখন তুমি সিম্পলি বলতে পারতা যে 52% of people watch news on TV in Australia while in Canada it was 36%। সিম্পলি বলতে পারতা, কিন্তু একটু এক্সট্রা ইনফরমেশন এখানে দিতে হবে, তা না হলে শব্দ সংখ্যা অনেক কম হয়ে যাবে, হ্যাঁ 150টা নাও হইতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবে। ওকে, তারপরে বাকি রয়েছে টিভি। ও সরি, এটা টিভি না, অ্যাক্সেস নিউজ অনলাইন, হ্যাঁ সরি ফর দ্য মিস্টেক গাইস। ওকে, বাকি রয়েছে টিভি, যেটা কানাডাতে 40% আর অস্ট্রেলিয়াতে 37%। with regard to TV, okay, 40%, আচ্ছা একটু বড় করে লিখি, হ্যাঁ, the proportion of people who watch it for news in Canada is 40%, and in Australia the percentage is, আচ্ছা লেখার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এখানে শুধু এটার ক্যাপিটাল লেটার দিতে হবে, আর নিজে নিজে ঠিক করতে পারে না, কি একটা অবস্থা, তাও হয় নাই, তাহলে কি লিখবো এখানে? ওকে থাক। With regard to TV, the proportion of people who watch it for news in Canada is 40%, and in Australia the percentage is কত ছিল? 37। দ্যাটস ইট। যারা হচ্ছে খুব একটা কষ্ট করতে চাও না, তোমরা এইভাবে ডাটাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। নাও সুন্দর করে লিখতে গেলে হচ্ছে তোমরা শব্দের আলো করে লিখতে গেলে তোমাদের শব্দের অভাব হবে না, কারণ একটু ভালো পয়েন্টস পেতে হলে আমাদেরকে অতিরিক্ত কিছু জিনিস লিখতে হয়, আমাদেরকে ডিটেলসগুলো মেনশন করতে হয়, যদি কোনো কানেকশন থাকে সেই কানেকশনগুলো মেনশন করতে হয়। তো শব্দ নিয়ে তোমরা চিন্তা করবে না, শব্দ 200-র কাছাকাছি হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। যেটা নিয়ে চিন্তা করা উচিত যে আমরা কী লিখবো, তাই তো, কীভাবে এটারে সাজায় লেখা যায়, ভেরিয়েশন নিয়ে এসে লেখা যায়, কীভাবে ডিটেলগুলোরে সুন্দর করে ইউজ করা যায়। সো অবশ্যই আমরা এই দুইটারই লিখবো বডি প্যারাগ্রাফ 1-এ, অনলাইন আর হচ্ছে টিভি। যেহেতু অনলাইনটা সবার চাইতে সবচাইতে বেশি, অস্ট্রেলিয়া 52%, অন্য যে কোনো সোর্সের চাইতে বেশি, তো অনলাইন দিয়ে আমরা শুরু করব, আর তারপর হচ্ছে টেলিভিশন। দেখা যাক কীভাবে লেখা যায়। লুকিং ইনটু মোর ডিটেল, লুকিং ইনটু মোর ডিটেল, এটা মনে আছে তো, ওই যে 50% কী বলে বলছিলাম, কোথায়, এই যে 50% হলে হাফ, 25% হলে কোয়ার্টার, 33% হলে 1/3, 2/3, এগুলো মাথায় রাখবা, কারণ এই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট সাম এক্সট্রা পয়েন্টস। ওকে, তো আমরা 52% না লিখে লিখবো কি, মোর দেন হাফ অফ দ্য, এই যে পিপল অফ অস্ট্রেলিয়া, পপুলেশন অফ অস্ট্রেলিয়া বারবার এইরকম না বলে আমরা বলতে পারি অস্ট্রেলিয়ানস, যারা অস্ট্রেলিয়ায় বসবাস করে, অথবা কানাডিয়ানস, যারা কানাডায় বসবাস করে, অথবা কানাডার সিটিজেন। অলরাইট, সো এখানে আমরা বলবো মোর দেন হাফ অফ দ্য অস্ট্রেলিয়ান, নট পিপল অফ অস্ট্রেলিয়া, ইটস নট অ্যাকুরেট। সো মোর দেন হাফ অফ দ্য অস্ট্রেলিয়ান। নাও এই যে মোর দেন হাফ অফ দ্য অস্ট্রেলিয়ান বললাম, এটা বলাই কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এক্স্যাক্টলি কত পার্সেন্ট? অবশ্যই না। এবং আমি বারবার বলি, রাইটিংটা এমনভাবে লিখতে হবে যাতে এক্সামিনার যদি চার্টটা অথবা গ্রাফটা না দেখে, তাও ওই গ্রাফ সম্পর্কে তার 100% আইডিয়া হয়ে যায়। তো এখানে মোর দেন হাফ বললে কাজ হচ্ছে না, এক্স্যাক্টলি কত সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব।
52%. More than half of the Australian, অর্থাৎ 50, not 53, sorry, 52% access news. আচ্ছা, এই অ্যাক্সেস শব্দটা অলরেডি ওইখানে দেওয়া আছে, পরেও আমরা যদি ইউজ করতে হয় করো, বাট এখানে অ্যাক্সেসের একটা সিনোনিম আমরা ইউজ করি। অ্যাক্সেসের একটা সিনোনিম হচ্ছে অবটেইন। সো মোর দেন হাফ অফ দ্য অস্ট্রেলিয়ানস, এস দিতে হবে, অবটেইন নিউজ ফ্রম অনলাইন প্ল্যাটফর্মস লিখছি, অনলাইন মিডিয়া লিখছি, অনলাইন সোর্স লেখা হয় নাই, অনলাইন সোর্সেস। ওকে, নাও এখানে এক্সট্রা ডিটেল কি দেওয়া যায়? এক্সট্রা ডিটেল দেওয়া যায় যে এই যে 52% অস্ট্রেলিয়ানরা অনলাইন ব্যবহার করে নিউজ শুনে বা নিউজ দেখে, এটা হচ্ছে এই দেশে সবচাইতে বেশি ইউজ করা মিডিয়াম, তাই তো? এটা অলরেডি আমরা বলছি যে অনলাইন মিডিয়া লিডস ইন অস্ট্রেলিয়া, বাট এই সেম জিনিসটারে একটু বদলে কীভাবে লেখা যায়, না লিখলেও চলতো, বাট ইউসি এখানে ডাটা অনেক কম, তো কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে, সুন্দর করে দিয়ে দিতে হবে, তাদের শুধু দিয়ে দিলে হচ্ছে না। মোর দেন হাফ অফ দ্য অস্ট্রেলিয়ানস অবটেইন নিউজ ফ্রম অনলাইন সোর্সেস, যেটা কিনা এটারে সবচাইতে, আচ্ছা লিখি আমি, মেকিং ইট দ্য মোস্ট, অনেক বেশি ইউজ করা হয়, মোস্ট ইউজড অথবা মোস্ট ওয়াইডলি ইউজড মিডিয়াম, এখানে মিডিয়া হবে না, সিঙ্গুলার ফর্ম হবে মিডিয়াম, ইন দ্য কান্ট্রি। Okay, so looking into more detail, more than half of the Australians obtain news from online sources, making it the most widely used medium in the country. Now, এই ইন্টারনেটের ক্ষেত্রে কানাডার পার্সেন্টেজটা হচ্ছে 40%. ওকে, এখানে আমরা একটা কোয়েসিভ ডিভাইস ইউজ করতে পারি, বাই কন্ট্রাস্ট, মানে এই যে 52% মানুষ অস্ট্রেলিয়াতে, সরি নট 40%, কত এটা, 36%, হ্যাঁ, 52% মানুষ অস্ট্রেলিয়াতে নিউজ অনলাইনে দেখে, তার বিপরীতে কি হয় কানাডাতে, অনলি 36% পিপল অফ কানাডা অথবা কানাডিয়ান এখানে আবার ইউজ শব্দটা ব্যবহার করব, ইন্টারনেট ব্যবহার করে অথবা ইন্টারনেটের উপর নির্ভর করে, হ্যাঁ, এই শব্দটা দেওয়া যায়, রিলাই অন দ্য ইন্টারনেট ফর নিউজ, এইটা সুন্দর হয়েছে। সো লুকিং ইনটু মোর ডিটেল, মোর দ্যান হাফ অফ দ্য অস্ট্রেলিয়ানস obtain news from online sources, making it the most widely used medium in the country. By contrast, only 36% Canadian rely on the internet for news. তো পার্থক্যটা দেখতে পারছো? এখানে কি লিখছি আমরা? While 52% of the people access news online in Australia, which is the biggest among the countries, highest among the countries, for Canada the figure is 36%. তো এইটার সাথে এইটার পার্থক্যটা রাইট আর দিন। সো এজন্য এটা লিখলে তুমি 5.5-6 পাবা, আর এটা লিখলে তুমি মোর দেন 8 পাবা। এখন টেলিভিশনের ক্ষেত্রে ইউসি অস্ট্রেলিয়াতে অনলাইন ছিল সর্বোচ্চ, কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে সেটা কানাডায় সর্বোচ্চ। তো এই বিষয়টা আমরা অবশ্যই মেনশন করব। যেমন আর এটা তো আরেকটার উল্টা হইলো না, সো এর জন্য এখানে একটা কোহেসিভ ডিভাইস আমরা ব্যবহার করতে পারি হাউএভার, অথবা অন দ্য আদার হ্যান্ড দিয়ে দাও, অন দ্য আদার হ্যান্ড টিভি অথবা টেলিভিশন ইজ দ্য লিডিং, মানে সবচাইতে প্রথম সারির সোর্স, লিডিং সোর্স ইন কানাডা, কত পার্সেন্ট থেকে 40%, উইথ 40% of the population using it for news, compared to অথবা compared in comparison with, যেভাবে লিখতে পারো, compared with ও লেখা যায়, compared
with 37% in Australia. So, looking into more detail, more than half of the Australians obtain news from online sources, making it the most widely used medium in the country. By contrast, only 36% Canadians rely on the internet for news. On the other hand, television is the leading source in Canada, with 40% of the population using it for news, compared with 37% in Australia. চলে যাব আমরা বডি প্যারাগ্রাফ 2 তে। যদি এখানে অনেকগুলা পাই চার্ট থাকতো, যেমন অনেকগুলা বার চার্ট থাকলে যেমন আমরা সবগুলা ক্যাটাগরিতে একসাথে লিখে ফেলি, এখানে আমরা একইভাবে করতাম। কিন্তু যেহেতু এখানে মাত্র 2টা পাই চার্ট আছে এবং ইনফরমেশন অনেক কম, আমরা যদি এই যে বাকি 3টা অর্থাৎ প্রিন্ট, রেডিও আর নট স্পেসিফাইড একসাথে লিখে ফেলি, তাহলে শব্দ সংখ্যা একদম কম হবে। উই হ্যাভ টু write at least 150 words. So that's why we will not write them all together, আমরা একটা একটা করে লিখব। ওকে, বডি প্যারাগ্রাফ 2 শুরু করতে পারো। অন দ্য আদার হ্যান্ড, on the other hand, okay, যদি প্রিন্টের কথা আমরা বলি 14% আর 7%, একটু বেশি ওয়ার্ড লিখতে হবে, তাই তো? পার্সেন্টেজ অফ, একটু আগে আমরা দেখলাম যে কানাডার লোকজন যে কানাডিয়ান বলা যায়, অস্ট্রেলিয়ার লোকজন অস্ট্রেলিয়ান বলা যায়, তো এই বিষয়টা আমরা ব্যবহার করব এখানে। অন দ্য আদার হ্যান্ড, দ্য পার্সেন্টেজ অফ কানাডিয়ান, percentage of Canadian accessing news, প্রিন্ট মিডিয়া কি আমরা অ্যাক্সেস করি? আই মিন অ্যাক্সেস লেখা যায় অবশ্যই, কিন্তু প্রিন্ট মিডিয়া আমরা নিউজ কি করি? দেখিও না, শুনিও না, পড়ি। রিডিং নিউজ অন প্রিন্ট মিডিয়া বলতে পারো এটারে, অথবা প্রিন্টেড নিউজ বলতে পারো, যেভাবে ইচ্ছা। তুমি যদি সাজাইতে পারো সাজাও, বাট না পারলে এরকম সিম্পল রাখো, কোনো সমস্যা নেই। পার্সেন্টেজ অফ কানাডিয়ান রিডিং নিউজ অন প্রিন্ট মিডিয়া ইজ কত পার্সেন্ট? 14%, কম্পেয়ার টু 7% ইন অস্ট্রেলিয়া। এই যে প্যাটার্নগুলো, এগুলা বার চার্ট থেকেই নেওয়া। হ্যাঁ, সেম প্যাটার্নে তুমি পাই চার্ট লিখতে পারবা, বার চার্ট লিখতে পারবা, টেবিল লিখতে পারবা। ওকে, তারপরে কি? ইন কেস অফ রেডিও, the figures are কত 7 আর 2, আমি যদি ভুল না করে থাকি কনফার্ম করে নিই, 7 আর 2। হ্যাঁ, কোথায় গেলাম? এখানে। the figures are কত? 7% in Canada and 2% in Australia. নাইস। তারপর হচ্ছে নট স্পেসিফাইড, অর্থাৎ যেগুলো স্পেসিফাই করা নাই, অর্থাৎ যারা হচ্ছে যাদের জন্য ডাটা নাই, অর্থাৎ তারা তাদের ইন্টারেস্টটা বলে নাই, যেভাবেই তুমি দেখো এটারে। তো এটা আমরা বলবো, আচ্ছা সিম্পলি লিখে ফেলি এখানে আমি কমপ্লিকেট করবো না গাইজ। আই এম ট্রাইং as hard as possible to keep it simple and plain and simple. এর চাইতে সিম্পল করা সম্ভব না। এর চাইতে সিম্পল করতে হলে মনে করো যে ভুল ইংলিশ লিখতে হবে, যেটা তো অবশ্যই আমি করবো না। মুভিং অন, as far as the ক্যাটাগরিটা কি ছিল? নট স্পেসিফাইড is concerned, the percentages are 3%, আমি যদি ভুল না করে থাকি, 3% and 2% রেসপেক্টিভলি। তো জানো, আমার আগের ভিডিওগুলো দেখা থাকলে এতক্ষণে জেনে যাওয়া উচিত। রেসপেক্টিভলি মানে যথাক্রমে, অর্থাৎ প্রথমে 3% লিখছি, এখানে কান্ট্রিগুলোর ক্ষেত্রে আগে কানাডা লেখা আছে, এজন্য
বোঝাই যাচ্ছে যে 3% হচ্ছে কানাডার জন্য আর 2% হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য। নাইস। সো এইরকম সিম্পলি তুমি লিখে ফেলতে পারো, নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু যদি তুমি কমপ্লিকেট করতে চাও, লেটস মেক ইট মোর কমপ্লিকেট। করবো একটা কোহেসিভ ডিভাইস দিয়ে। অন দ্য আদার হ্যান্ড আমরা অলরেডি ওইটাতে লিখে ফেলছি, সো এখানে আবার অন দ্য আদার হ্যান্ড লেখা যাবে না, এই যে আমরা লিখে ফেলছি এটা, সো এখানে আবার এটা লেখা যাবে না, তো অন্য একটা লিখতে হবে অ্যাজ ফার অ্যাজ। আচ্ছা, অথবা লেখা যায় হোয়েন হোয়েন ইট কামস টু প্রিন্ট মিডিয়া, অথবা এখানে নিউজ পেপার শব্দটা কি ব্যবহার করা যায়? সরি গাইস, আচ্ছা লিখি আমরা। হ্যাঁ, প্রিন্ট মিডিয়া বলতে তো নিউজ পেপারই বোঝাইতেছে, প্রিন্টেড নিউজ পেপার। ওকে, হোয়েন ইট কামস টু প্রিন্টেড নিউজ পেপার। আমরা কানেকশনসটা একটু দেখি এখানে, তোমাদের চোখে পড়া উচিত। খেয়াল করো, প্রিন্টেড মিডিয়া কানাডাতে 14%, আর অস্ট্রেলিয়াতে কত? সেটা 7%। কানেকশনটা কি? একটা আরেকটার দ্বিগুণ। তো এই বিষয়টারই সুন্দর করে ইংলিশে সাজায় লিখতে হবে যে কানাডিয়ানরা দ্বিগুণ পড়ে অস্ট্রেলিয়ানদের চাইতে, অথবা দ্বিগুণ সংখ্যা না, অ্যাকচুয়ালি পার্সেন্টেজ অফ কানাডিয়ানরা নিউজ পেপার পড়ে অস্ট্রেলিয়ানদের তুলনায়। তো এই বিষয়টারে একটু সুন্দর করে লিখতে হবে। When it comes to printed newspaper, Canadians read them papers দিয়ে দিব, printed newspapers, read them দ্বিগুণ অথবা twice as much as in Australia. অলরাইট, এখন নাম্বারগুলো তো দিয়ে দিতে হবে, দ্বিগুণ লেখলে তো শুধু হচ্ছে না, বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কত। তাহলে এখানে লিখো, লিখতে পারো অ্যান্ড দ্য ফিগার্স আর এরকম, অথবা অ্যাট দিয়ে লেখা যায়, অ্যাট 14% অ্যান্ড কত পার্সেন্ট? 7%, সরি 7% রেসপেক্টিভলি। So when it comes to printed newspapers, Canadians read them twice as much as in Australia at 14% and 7% respectively. এখন রেডিওতে কী হয়েছে আমরা দেখি, অলরেডি জানো যে 7% হচ্ছে কানাডায় আর অস্ট্রেলিয়াতে হচ্ছে 2%, যেটা খুবই কম। তো এক্ষেত্রে আমরা হচ্ছে ওই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি, যেটা একটু ভিডিও শুরুতে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, যেমন এই যে পোরশন অথবা সেগমেন্ট অথবা ফ্র্যাকশন, রাইট? এখানে কিন্তু 7 এবং 2 একটু ছোটো, বাট একবারে ফ্র্যাকশন বলাটা আমার মনে হয় না কারেক্ট হবে। ফ্র্যাকশন আমরা ইউজ করতে পারি ওই যে নট স্পেসিফাইডের ক্ষেত্রে, দুইটাতেই 3% আর 2% মনে হয়। আর এক্ষেত্রে আমরা পোরশন শব্দটা ব্যবহার করব, ঠিক আছে? এ স্মল পোরশন অফ দ্য পপুলেশন, লেটস ইউজ ইট। কী লিখবো, কোথায় গেল? হ্যাঁ, এ স্মল portion of the population কি করে? রেডিওতে নিউজ শুনে, তাই তো? লিসেন টু দ্য নিউজ ইন রেডিও। তাহলে দুইটা দেশেই নাম্বারগুলো বলতে হবে, তাই তো? নাম্বার হচ্ছে 7% আর 2%। আমরা কিন্তু ওই দুইটা ভার্বের একটাও এখনও ব্যবহার করিনি। এই যে দুইটা ভার্ব বলছিলাম, অ্যাকাউন্টেড ফর আর হচ্ছে কম্প্রাইজড অফ, এর একটা ব্যবহার করা যায়। ব্যবহার করার অ্যাকচুয়ালি সুযোগ আসেনি, এখানে সুযোগ আছে। তাহলে এখানে কমা দিয়ে দেবো, দিয়ে অ্যাকাউন্টিং ফর। না, এখানে অ্যাকাউন্টিং ফর কেন হবে? এটা খুবই বেসিক গ্রামার, আমি গ্রামারে যাচ্ছি না। যারা আর্ট পাইতে চাও তাদের এতটুকু গ্রামার জানা উচিত। সো এখানে অ্যাকাউন্ট ফর হবে না, অ্যাকাউন্টিং ফর হবে। অ্যাকাউন্টিং ফর কত? 7%। কি লিখছি? 7% ইন কানাডা and 2% in Australia. Alright, when it comes to printed newspapers, Canadians read them twice as much as in Australia at 14% and 7% respectively. A small portion of the population listen to the news in radio, accounting for 7% in Canada and 2% in Australia. বাকি রয়েছে শুধু এই যে নট স্পেসিফাইডটা, তাই তো?
তো এখানে আমরা হাওয়েভার শব্দটা ব্যবহার করতে পারি। এখানে যায় হাওয়েভার শব্দটা, অর্থাৎ যাই হোক। এতক্ষণ আমরা যা বললাম, কিছু মানুষ আছে যারা স্পেসিফাই করেনি। সেটা হচ্ছে কানাডার ক্ষেত্রে 3% আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 2%। তো এইখানে আমরা ওই যে বললাম ওই শব্দটা ব্যবহার করব, ফ্র্যাকশন, এ ফ্র্যাকশন অফ দ্য পাই চার্ট অথবা এ ফ্র্যাকশন অফ দ্য পপুলেশন, এই বিষয়টা আমরা এখানে মেনশন করব। সো হাউএভার এ ফ্র্যাকশন of the total population কি করছে, have not specify, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, specify their sources, their সোর্সগুলো স্পেসিফাই করেনি। কত পার্সেন্ট? অ্যাট আচ্ছা, এখানে both the country দিয়ে দিতে হবে, পপুলেশন, ফ্র্যাকশন অফ দ্য পপুলেশন of both the country অথবা নেশন দিয়ে দাও, both the nations have not specified their sources, specified their sources at কত পার্সেন্ট ছিল কানাডায়? 3% and 2% respectively. Okay, so when it comes to printed newspapers, Canadian reads them twice as much as in Australia at 14% and 7% respectively. A small portion of the population listen to the news in radio, accounting for 7% in Canada and 2% in Australia. However, a fraction of the total population of both the nations have not specified their sources at 3% and 2% respectively. That's it. এটা ছিল পুরো পাই চার্ট, এবং পাই চার্টের যা খুঁটিনাটি আছে সব কিছু আমি এখানে নিয়ে আসার চেষ্টা করছি। অ্যান্ড আশা করছি যে এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে পাই চার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরেও যদি কোনো কিছু বাকি থাকে তাকে ইউজ দ্য কমেন্ট বক্স। এটা ছিল পাই চার্টের ক্ষেত্রে ফিক্সড টাইমলাইন থাকলে কীভাবে লিখবো সেটা। যদি টাইমলাইন ফিক্সড থাকে না তখন কীরকম হবে সেটা অন্য কোনো ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গুড লাক উইথ ইয়োর আইএলটিএস প্রিপারেশন।